স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পর্যাপ্ত চালের সরবরাহের পরও বাজারে চালের লাগামহীন দাম। চট্টগ্রামে বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। পাইকারি ব্যবসায়ীদের দাবি, চাল আমদানি না থাকায় উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চাল নিয়ে চালবাজি যেন থামছে না। চাহিদা মেটাতে উত্তরবঙ্গের উপর নির্ভর করতে হয় চট্টগ্রামের চাল পাইকারদের। চালের সরবরাহের কোনো ঘাটতি নেই, তারপরও হু হু করে বাড়ছে মোটা ও সরু চালের দাম। বস্তা নিয়ে গেছি 1200, এগুলা হচ্ছে এখন 1500, 1600, 1700 টাকা। তা আমাদের এরকম তো নাই, ইনকাম সোর্স নাই। চাউলের বাজারটা একটু বেশি, আমাদের মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। আয়ত্তের মধ্যে না, আয়ত্তের বাইরে চলে গেছে। এখন 70 টাকা কেজি, মানে এটা অনেক বেশি। এইদিকে পাইকারতে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। দেশীয় চালের পর্যাপ্ত মজুদ আছে এবং পর্যাপ্ত আপনার সরবরাহ আছে, কিন্তু আপনার ওই এলসি বন্ধ থাকার কারণে দেশীয় মাল একটু দাম বেশি। বাজারে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম। পাইকাররা বলছেন বাজারে চাল না থাকার সুযোগকে কাজে লাগিয়েছে উত্তরবঙ্গের চাল সিন্ডিকেট। সিনিগুড়া যে কন্ট্রোলের বাইরে চলে গেছিল, ঠিকনীয় চালে এই ধরনের পরিবেশ হবে। আমাদের দেশে যে অবস্থা সিন্ডিকেট করার, এই সিন্ডিকেটের পরিকল্পনা যদি হয়ে যায় তাহলে এটাকে কন্ট্রোল করা যাবে না। আমাদের দেশের শৈল আসুক বা না আসুক, এলসিটা ওভান থাকলে আমাদের দেশীয় শৈল দাম বাড়বে না। দ্রুত বাজার তদারকি করার দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে রাজধানীতে রোহিঙ্গা সংকটের 10 বছর উপলক্ষে এক সেমিনারে এই কথা বলেন তিনি। More than 1.2 million forcibly displaced Rohingyas are now sheltered in Bangladesh. Let us work together to create the conditions for the Rohingya to return home safely, voluntarily, with dignity and with hope. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং ক্রু জেরি। এ সময় তিনি পাহাড়ে শান্তি, সম্প্রীতি, সংহতি ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। রবিবার সচিবালয়ের দায়িত্ব নেওয়ার প্রথম কার্যদিবসে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে এক সমস্যা হচ্ছে বৃহত্তর পার্বত্য অঞ্চল। আমাদের 10% জনগোষ্ঠীর প্রতি স্পেশাল যেন অ্যাটেনশন থাকে। তার পাশাপাশি আবার আমাদের 10% আমরা যারা আছি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের সামনে রেখে আমাদেরকে 90% জনগোষ্ঠীর উপলব্ধির পাশাপাশি রাষ্ট্রীয় যে পেরিফেরি আছে, নির্দেশনা আছে এবং রাষ্ট্রের যে সংবিধান আছে, নর্ম আছে, সেগুলিকে সুবিবেচনায় আনার জন্য, শান্তিপূর্ণভাবে বাস করার জন্য এই ধরনের মানসিকতা যেন আমাদের থাকে। কুমিল্লার নাঙ্গলকোটের ছুপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবর সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। পাশাপাশি মরিয়মের স্বামী আব্দুল মতিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, 2005 সালের 24 সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামে গৃহবধূ মরিয়ম বেগমকে গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা সোলেমান বাদী হয়ে নাঙ্গলকোট থানায় 4 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আব্দুল মমিন, নিজাম এবং ফাতেমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড, 3 জনকে এবং 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদানের এক আদেশ প্রদান করেন। খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট আকস্মিক বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে চরম দুর্ভোগে পড়েছেন তারা। কাদামাটি ও পানিতে ডুবে রান্নাঘরের চুলা, বাড়ির উঠান সহ থাকার ঘর সবখানেই এখন কাদা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন ব্যস্ত সময় পার করছেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন কেউ। শুক্রবার মাঝরাতে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে 1.5 মাসের ব্যবধানে আবারও বন্যার সৃষ্টি হয়। পানিতে তলিয়ে যায় সদরস্থ গঞ্জপাড়া সবজি বাজার, মুসলিমপাড়া, মেহেদিবাগ, শব্দ, মিয়াপাড়া, কালাজেবা, ফুটবিল সহ দীঘিনালা উপজেলার কবাখালী, মেরুং, বেতছড়ি, বোয়ালখালী, পুরান বাজার সহ বেশ কিছু এলাকা। তলিয়ে যায় কৃষকের আমনের চারা,
আগাম শীতকালীন সবজি। কৃষি বিভাগ জানিয়েছে সদরের 5 হেক্টর জমিতে পানি জমে আছে। সকালবেলা হঠাৎ ঘরের মধ্যে মানে এক হাত করে পানি হয়ে গেছে, এখন তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে বেরিয়ে গেছি, ঘরের মানুষ সাবানা কিছুই তুলতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাস্তাঘাটে পানি, দোকানে এসে গুছাম যে এই টাইমটা পর্যন্ত পাইনি। কোনো রকম দোকান দেখতে পেতেছেন যেভাবে গুছাইছি, তারপর কিছু মাল ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু মাল বাঁচাতে পারছি। আর খাওয়া দাওয়া তো বন্ধ, এক ধরনের চুলা টোলা সব পানি। রংধনুর 7 রঙের মতো পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে শান্তি সম্প্রীতির উন্নয়নের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রবিবার দুপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার প্রতিটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠন করে জনগণ ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজে লাগাতে চায় বলেও জানান মন্ত্রী। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এই সরকার অর্থাৎ জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত সরকার কাজ করে যাবে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে আলটিমেটলি গিয়ে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনর্গঠিত করে যাতে জনগণের কাছে জবাবদিহিতা থাকে সেই আওতায় আনা হবে। মাদককে না বলে সুস্থ বিনোদনের জীবন গড়ি প্রতিপাদ্যে কুমিল্লায় বাণিজ্য ও শিল্প মেলার আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন, মেলা কেমন জমে উঠেছে, স্টলগুলোতে কেমন পণ্য দেখছেন জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। কুমিল্লায় সর্ববৃহৎ পরিসরে এবারে চালু হয়েছে কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলা, যেখানে যুব সমাজ এবং পরিবারকে বিভিন্ন রকমের মাদকাসক্ত যারা আছেন তাদেরকে মাদকাসক্ত থেকে সরিয়ে নিতে এই মেলার আয়োজন এবং সুস্থ বিনোদনের ক্ষেত্রে সকল বয়সীদের জন্য বিভিন্ন ধরনের রাইডের আয়োজন করা হয়েছে। আমি যদি একটু দেখাই, গত কয়েকদিন এই মেলা উদ্বোধন হওয়ার পরে কুমিল্লা সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ এই মেলার বিভিন্ন স্টল এবং বিনোদন যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তারা দেখতে এসেছেন এবং দেশি বিদেশি যে পণ্যগুলো রয়েছে সেগুলো তারা স্বল্প মূল্যে সেগুলো কেনার জন্য তারা বিভিন্ন জায়গাতে তারা ভিড় জমাচ্ছেন এবং বিশেষ করে এই মেলাকে উপলক্ষ করে কুমিল্লার সর্ববৃহৎ এই আয়োজনটিকে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন যে আসলে সাধারণ মানুষ তাদের পরিবারকে নিয়ে তারা কিভাবে দ্রুত একটি সুস্থ বিনোদনের মধ্যে এসে তাদের সময়টা কাটতে পারে, এইগুলো বিষয়গুলো নিয়ে তারা এখান থেকে তারা কাজ করতেছেন। তো এই ছিল আসলে কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছি স্টুডিওতে। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। ভরা মৌসুমে চাঁদপুরে মাছের আড়তগুলোতে ইলিশের আমদানি কম, দাম বেশি। 1 কেজি ওজনের ইলিশের দাম 2800 থেকে 3000 টাকা। এ নিয়ে চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি খোকন কর্মকার। খোকন, আড়তগুলোতে ইলিশের আমদানি কম হওয়ার কারণ হিসেবে কি বলছেন সংশ্লিষ্টরা? হ্যাঁ সাদিয়া, ভরা মৌসুমে চাঁদপুরের আড়তগুলোতে কিন্তু ইলিশের আমদানি কিন্তু কম, যার ফলে দাম বেশি। এই দাম বেশি হলেও কিন্তু ক্রেতারা তারা এই ভরা মৌসুমে তারা ইলিশ কিনে নিচ্ছেন। অর্থাৎ 1 কেজি সাইজের ইলিশ এখনো কিন্তু 2800 থেকে 3000 টাকা দরে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। আজকেও সেই দামে তারা কিনছেন। আমি আছি চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে। সেখানে ঘুরে দেখা যাচ্ছে যে আসলে এই বাজারে ইলিশের আমদানি কিন্তু সমান তালে আছে, বেশিও না কমও না। কিন্তু এক সময় এখানে ইলিশের আমদানি হতো 1400 থেকে 1500 মন ইলিশ, আর এখন আমদানি হচ্ছে মাত্র 550 থেকে 60 মন ইলিশ, যার ফলে চাহিদা রয়েছে। আর দরদামের কথা যদি বলি, অর্থাৎ 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে আজকে 2500 থেকে 2600 টাকা কেজি দরে, আর 500 থেকে 700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে। আর যেগুলি 500-400 গ্রামের ইলিশ তা বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি দরে। খোকন, ধন্যবাদ আপনাকে। বান্দরবানে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সদর উপজেলার অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষিত 20 জন নারীদের মাঝে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহেদ পারভেজ। এ সময় বক্তারা বসুন্ধরার দেশব্যাপী এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।